যখন দুজন বাহক একত্রিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঔরসজাত সন্তানের একটা সম্ভাবনা ব্যাপক তৈরি হয়। এবং আমি দেখলাম বছরে চিকিৎসা ব্যয় প্রায় ২,০০০ কোটি টাকা শুধু রেজিস্টার্ড যারা আছেন তাদের জন্য। আর যদি আমরা যারা রুগী তাদেরকে আমরা এটা দেওয়ার চিকিৎসা দেওয়ার সক্ষমতা আমাদের থাকতো, তাহলে 10,০০০ কোটি টাকার উপরে খরচ হতো, প্রায় 5 গুণ বেড়ে যেত। এই ব্যয়ের উদ্বৃত্ত তৈরি করা বড়ই জটিল। আমরা এই ব্যয়কে আমরা যেটা স্যারের কাছ থেকে জানতে পারলাম যে সাইপ্রাসের মতো দেশে জাস্ট বাই অ্যাডহিয়ারিং টু সার্টেন মানে সামাজিক রীতি বা আইন আমরা এটাকে শূন্যের কোঠায় নামে আনতে পারি এবং এই ব্যয়টা আমরা থেকে পরিত্রাণ পেতে পারি। সো এটার নিয়ামক হিসেবে হচ্ছে সচেতনতা তৈরি করা বা অ্যাওয়ারনেস তৈরি করা, যার উদ্দেশ্যে আমি বললাম যে আমরা এখানে যারা বসে আছি আমাদের যদি 10-11% হয় তাহলে আমিও বাহক হতে পারি। এখানে যারা বসে আছি এখানে অনেকেই বাহক হিসেবে হয়তো আছি। তো আমরা এই পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যদি নিজেরা আমরা জানতে পারলাম যে মানে যদি আমাদের যারা কাজী আছেন তাদের সাথে যদি বসি, বা আমাদের যারা ধর্মীয় নেতৃবৃন্দ আছেন বা আমাদের মসজিদের খতিবরা যারা আছেন তাদের মাধ্যমে যদি আমরা একটা সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করি এবং স্কুলে স্কুলে যেয়ে যদি আমরা খুবই প্রাথমিক পর্যায় থেকেই এই জিনিসটাকে নির্ণয় করতে পারি, এই বাহক হওয়াটাতে কোনো সমস্যা নেই। আমরা যেটা বুঝতে পারলাম এটাতে কোনোই প্রবলেম নাই। ইউ ক্যান লিভ আ ভেরি নর্মাল লাইফ, একেবারেই স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারবো। কিন্তু সমস্যাটা হয় যখন দুজন বাহক একত্রিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের ঔরসজাত সন্তানের একটা সম্ভাবনা ব্যাপক তৈরি হয় এবং যার বিনিময়ে এই ২,০০০ থেকে 10,০০০ কোটি টাকার একটা খরচের রাষ্ট্রীয় খরচ বা পারিবারিক খরচ সৃষ্টি করে। এখান থেকে পরিত্রাণ পেতে চাই। তো এই পরিত্রাণের উপায় হিসেবে আমি মনে করি আজ যেমন আমি নিজেই এই পরীক্ষা শুরু করলাম, আজ থেকে আমরা সমাজে সকলেই এবং আমরা এটার ব্যাপারে উদ্বুদ্ধ করব। আমরা যত অংশীজনের সাথে আলোচনায় অবতীর্ণ হই এই ব্যাপারে আমি আমার এই 3 মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলছি যে আমার প্রত্যেকটা আলোচনায় অংশে আমি এই জিনিসের অবতারণা করব, সংক্ষিপ্ত হলেও অবতারণা করব, যার ফলে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়। আর আমাদের যে সামাজিক দায়, আমরা যে একটা সামাজিকভাবে যে আমরা আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, যে আমার নিজের মনে আছে আমি ছোটবেলায় একসময় স্কাউট করতাম, আমি রেড ক্রিসেন্টে বা আমাদের সন্ধানীতে রেগুলারলি রক্ত দিতে যেতাম। এই সামাজিক পরিবেশের একটা বিশাল অবক্ষয় ঘটেছে। এই অবক্ষয় থেকে আমাদের উত্তরণ দরকার, কারণ আমরা যদি খুব অল্প সংখ্যক লোকের যদি সমাজের একটা বিশাল সংখ্যক লোক যদি দায় গ্রহণ করে, তাতে আমাদের মানসিক উৎকর্ষতা বৃদ্ধি পায়, আমাদের ব্যয়ের উদ্বৃত্ত তৈরি হয় এবং মানুষ হিসেবে মানবিক গুণাবলীতে আমরা ধন্য হই। আমরা এই সাইপ্রাসের উদাহরণ নিয়ে আমাদের কাজী সাহেবদের সাথে সম্পৃক্ত হওয়া, খতিব সাহেবদের সাথে সম্পৃক্ত হওয়া এবং আমাদের সমাজের যারা সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে সম্পৃক্ত হয়ে আমরাও বাংলাদেশে সম্ভব হলে 10 বছর, 15 বছর বা 20 বছরের ভিতরে আমরা একটা শূন্য থ্যালাসেমিয়া সমাজে যে উপনীত হতে পারি তার একটা দৃষ্টান্ত ইনশাআল্লাহ স্থাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।